আসসালামু আলাইকুম সবাইকে। সকালে যদি সূর্য ওঠে তাহলে সেই সকালটাই অন্যরকম হয়ে যায়। বিশেষ করে শীতের সকালটা সেটা আসলেই খুব স্পেশাল হয়ে যায়। তো আজকে সকালবেলা সূর্য উঠেছে আর চারিদিকে দেখেন কত উজ্জ্বল আলো সূর্যের। এই আলোটা আর এই সূর্যের মিষ্টি, মিষ্টি রোদটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি আজকে ছাদে এসে আমার মনটা আরো একটু ভালো হয়ে গিয়েছে। এই যে গাছের সিম দেখতে পাচ্ছেন। এত সুন্দর গাছের সিম ধরে আছে দেখে মনে হচ্ছে যত যে কষ্ট করে পানি দিয়েছি, যত্ন করেছি এটা সার্থকতা। আগে যখন দেখতাম আমার মা ঠিক আমার মতো এই বয়সে এভাবে গাছে কিছু সবজি ফলাতো, বিশেষ করে সিম, লাউ, বরবটি। তো তখন দেখতাম যে আমার মা গাছের যত্ন করতো। তো কোনো একটা সময় যদি আমি গাছের যত্ন করতে গিয়ে হয় না মানুষের একটু হেল্পফেল হয়ে যায়, তখন আমার মা আমাকে ভীষণ বকা দিত। বলতো যত্ন করে করতে হয়, এইসব জিনিস অনেক শখের জিনিস, এইসব জিনিসে কখনো এরকম করতে হয় না। গাছে পানি দেওয়ার সময় অনেক সময় বুঝতাম না, গাছে বেশি করে পানি দিতাম, বলতো না এত বেশি পানি দেওয়ার দরকার নেই, গাছ নষ্ট হয়ে যাবে। কিন্তু তখন আমি এই জিনিসগুলো মোটেও বুঝতে চেষ্টা করতাম না, চিন্তা করতাম মা এত কিছু কেন আমাকে বলছে, গাছই তো সামান্য একটা গাছ। কিন্তু না, এখন আমি সেটাকে খুব ভালো করে অনুভব করি। একটা যত্ন করে কোনো জিনিস যদি আপনি বড় করেন তাহলে তার প্রতি অন্যরকম মায়া জন্মায়। তো আমি সবসময় চেষ্টা করি আমার হাতে এই গাছের যত্নগুলো করার। আমি অন্য কাউকে কেন যেন আর দিতেই চাই না। আগে মাঝে সাঝে সালেয়া আপা গাছে পানি দিত, এখন আর সেটাও আমি চাই না। কারণ আমার কাছে মনে হয় কোনটা গাছে কতটুকু পানি দেওয়া প্রয়োজন, কতটুকু সার দেওয়া প্রয়োজন আমার থেকে হয়তো বা সে অতটা বুঝবে না। কেন যেন তাদের প্রতি এক্সট্রা আমার দায়িত্ব নিয়ে চলে এসেছে। তো সকালে নাস্তা খেতে খেতে দুপুরে রান্নার আয়োজন কি হবে সেটা আমি আপাকে বলছিলাম এবং বললাম যে ফ্রিজে রাখা গোশ আছে, সেই গোশটা আপনি বের করে ফেলেন এবং ভিজিয়ে দেন। আমি সেই গোশটা আজকে রান্না করবো, কারণ দিন ছোট হওয়ায় এত দ্রুত সময় চলে যাচ্ছে যে আমি আসলে সময়ের সাথে পেরে উঠতে পারছি না। তাই আজকে বেশি করে গোশ রান্না করে রাখবো এবং ডিপ ফ্রিজে রাখবো। আমার মতো এরকম কাজ কে করেন? আজকে প্রায় 8 থেকে 9 কেজি গোশ আমি ভিজিয়েছিলাম এবং সেটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। আর এখানে যে গোশটা আপনারা দেখতেছেন পুরোটাই আমি একটা বড় পাতিলের মধ্যে দিয়েছি, যাতে করে একবারে গোশটা সেদ্ধ হয়। আর আমার কাছে মনে হয় এইরকম অনেক বেশি গোশ একসাথে রান্না করলে সেটার টেস্টটাও অন্যরকম হয়। কারণ খেতে এই স্বাদটা আর অল্প করে রান্নার স্বাদ একটু ডিফারেন্ট হয়। তো আমি যখনই গোশ রান্না করি আমি চেষ্টা করি একবারে বেশি করে রান্না করতে, এবং রান্না করার পরে একটু গোশ আমি এক্সট্রা ডিপে রেখে দিব, যাতে করে যেদিন আমার রাতে ইচ্ছা করবে না বা হয়তো বা গেস্ট আসবে সেই দিন আমি চেষ্টা করব যে সেই গোশটাকে বের করে তাড়াতাড়ি রান্না করে গরম করে সবার সামনে সার্ভ। আর যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, প্রায়ই আমাদের বাসায় কোনো না কোনো গেস্ট আসে, হয়তো বা দুপুরে বা লাঞ্চে তাদেরকে দিতে হয়। তো গোশটা রান্না থাকলে আমার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। আর শাশুড়ির জন্য 2 বেলা ড্রেসিং করতে আসে, সময় ওরকম পাওয়া যায় না, দিনও ছোট। তো একটু রান্না করা থাকলে না আমাদেরই অনেক উপকার হয়। তো এর মাঝে আমি কয়েকবার মাংসগুলোকে নাড়াচাড়া দিয়েছি। আর যখন আমি রান্না করেছি একবারে মশলা একদম মেখে চেখে তারপরে বসিয়ে দিয়েছিলাম। আর এখন শুধুমাত্র আমি শুধু কষানোর কাজটাই করছি। আর কষানোর পরে তারপরে পানি দিয়ে দেব। আর এই যে দেখুন মাংসের ফাইনাল লুকটা। তো আল্লাহ হাফেজ।